নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব মটরশুঁটির কচুরি। এখন শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে মটরশুঁটি পাওয়া যাচ্ছে। আর দেখো, এই সবুজ সবজি খাওয়া কিন্তু ভীষণই শরীরের পক্ষে ভালো। এবার দেখো, আমি মটরশুঁটিগুলোকে একটু ছাড়িয়ে নেব। এতটা আমার লাগবে না, যতটা লাগবে নিয়ে নেব। দেখো, আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এই মিক্সচার গ্রাইন্ডারটার মধ্যে দেখো, আমি আগে চিনি গুঁড়ো করেছিলাম, সেই জন্য চিনি লেগে আছে। আর চিনি কিন্তু আমি দেবো না, তোমরা একটু চিনি দিয়ে দেবে, তাহলে টেস্টটা ভালো হবে। আর একটু আদা কুচনো দিলাম, আর একটা ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা ঝালটা একটু বেশি খেলে আর দুটো বাড়িয়ে দেবে। আমার যেহেতু মেয়ে খাবে সেজন্য একটু কম দিলাম, একটা লঙ্কা দিয়েছি। এবার পেস্ট করা হয়ে গেছে, এবার একটা বাটিতে ঢেলে নেব। এবার একটা ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে দিলাম। একটু কালো জিরে দিলাম। কালো জিরে দিলে দেখবে মটরশুঁটির যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না। এবার একটু এটা ভালো করে কষিয়ে নিতে হবে। কি সুন্দর কালার, একদম সবুজ, কোনো রকম ফুড কালার ছাড়াই কত সুন্দর একটা কালার। এবার ওই এইটা হতে হতে ততক্ষণে আমি ময়দার ডোটাকে মেখে নেব। এটা আমি ময়দা দিয়ে করছি, তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো। এবার একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিলাম, এবার দিলাম কিছুটা সাদা তেল। এবার ময়ন দিয়ে নেব। এবার একটুখানি জোয়ান দেব। জোয়ান দিলে দেখবে খেতেও ভালো হবে আর হজমও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। একদম হাতে ডলে ডলে ময়নটা দেবো, তাহলে দেখবে কচুরিগুলো খুব সুন্দর খাস্তা হবে। ওকে, এরকম চাপ দিলেই দলা পেকে যাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে যে হয়ে গেছে এটা ময়ন দেওয়া। এবার অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। এবার দেখো ডো করা হয়ে গেছে, এটা আবার ঢেকে আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেবো। ততক্ষণ আমি পুরটা করে নেব। এবার একটু নুন দিয়ে দিলাম। দেখো, অনেকটাই কিন্তু জল টেনে এসছে। এবার একটু নামিয়ে নেব। নামালে পরে আর একটু ঠান্ডা হলে পরে দেখবে এটা আরও শক্ত হয়ে যাবে। এবার এই ডোর থেকে একটা লেচি কেটে নেব। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। দেখো, পুরটা কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার দেখো, একটা বাটির মতন শেপে করে নেব। পুরটা একটু বেশি করে দেবে, তাহলে দেখবে খেতে ভালো লাগবে কচুরিগুলো। অনেকটা পুর একবার গোল করে দিয়ে দিলাম। এবার চারপাশটাকে আটকে নেব।
এবার খুব হালকা করে কিন্তু বেলে নিতে হবে, বেশি চাপ দিলে আবার পুর বেরিয়ে যাবে। এবার সাদা তেল আমি আগে থেকে গরম বসিয়েছিলাম, এবার তেল ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি এই কচুরিটা ছেড়ে দিলাম। কচুরি কিন্তু ফুলে উঠেছে, খুব বেশি ফুলে নেই কিন্তু আবার ফুলেছেও। এবার আমি আর একটা ভেজে নিলাম। এটাও ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি একটা ভেঙে তোমাদের দেখিয়ে দিচ্ছি, ফুলেছে কিন্তু এটাই দেখো, ভেতরটা একদম ফাঁপা হয়েছে। দেখো ভেতরটা কত সুন্দর একটা কালার, সবুজ একদম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে তাহলে আমি এখানেই রাখছি, টাটা বন্ধুরা।